নমস্কার বন্ধুরা, আজ এমন কতগুলি উচিত কথা বলবো যা আপনার জীবনে অত্যন্ত গুরুত্বপূর্ণ। মানুষের খুব কাছাকাছি যেতে নেই, একটা দূরত্ব রাখা উচিত, তাহলে সম্পর্কগুলো ভালো থাকে। খুব কাছাকাছি গেলেই অধিকার জন্মে যায়, তখন না চাইলে রাগ, অভিমান আর ভালোবাসার আবেগ চলে আসে। কেননা যত কাছাকাছি যাওয়া হয় ততই মায়া বেড়ে যায়। কখনো তুমি যতই ভালো হও না কেন, যতই অন্যের জন্য নিজেকে বিলিয়ে দাও না কেন, যতই কষ্ট সহ্য করো না কেন, কিছু মানুষের কাছে তবুও তুমি কখনোই ভালো হতে পারবে না। একটা সুন্দর সম্পর্ক গড়ার জন্য দুজনের ভূমিকা লাগলেও সুন্দর সম্পর্কটাকে ভাঙার জন্য একজনের মিথ্যা অজুহাতই যথেষ্ট। ভালো থাকতে হলে ইগনোর করা শিখতে হয়, তর্কে না গিয়ে চুপ করা শিখতে হয়। কারণ সবাইকে খুশি করার দায়িত্ব নিয়ে তুমি এই পৃথিবীতে আসোনি। টাকা পয়সায় যারা সুখী তারা প্রকৃত সুখী নয়, প্রকৃত সুখী তারাই যারা মানসিকভাবে সুখী। ক্ষমা তাকে করো যে ভুল করেছে, কিন্তু তাকে কখনো ক্ষমা করো না যে তোমার সাথে বেইমানি করেছে। মা শিক্ষিত হোক বা না হোক, মাই হলো পৃথিবীর শ্রেষ্ঠ শিক্ষক। সূর্যের মতো দীপ্তিমান হতে হলে প্রথমে তোমাকে সূর্যের মতোই পুড়তে হবে। নিজেকে একা মনে হলে আকাশের দিকে তাকাও, আমরা কিন্তু একা নয়, পৃথিবীটা আমাদের বন্ধু। যারা কাজ করে ও স্বপ্ন দেখে, প্রকৃতি তাদেরই সাহায্য করে। মানুষের চলার পথে অসংখ্য পাথর পড়বে, এতে তোমার চলার পথ যেন না থামে, বরং পাথরগুলো কুড়িয়ে তৈরি করো সাফল্যের সিঁড়ি। অমর হতে গেলে অমৃত লাগে না, কর্মই যথেষ্ট। আপনি মানুষকে অনুসরণ করবেন কেন, বরং আপনার জীবনকে এমনভাবে সাজান যাতে মানুষ আপনাকে অনুসরণ করে। ধাক্কা দিয়ে ফেলে দেওয়ার মতো মানুষের অভাব নেই, কিন্তু পড়ে যাওয়া মানুষের হাতটি ধরে টেনে তোলার মতো মানুষের বড় অভাব। পৃথিবীতে সবাই হয়তো আপনাকে নিজের প্রয়োজনে ব্যবহার করবে এবং ঠকাবে, কিন্তু মা বাবা কখনো তার সন্তানকে ঠকাবে না, বরং সন্তানের প্রয়োজনে নিজেকে বিলিয়ে দেবে। কাছের মানুষগুলোকে কখনো দূরে সরিয়ে দিও না। যদি তুমি তাদের মধ্যে কোনো ভুল খুঁজে পাও, তাহলে একবার চোখ বন্ধ করো আর তাদের সাথে কাটানো সুন্দর মুহূর্তগুলোকে স্মরণ করো, দেখবে সব রাগ ভুলে যাবে। নরম ও দয়ালু মনের মানুষগুলো কিন্তু বোকা নয়, তারা জানে মানুষগুলো তাদের সাথে কী রকম ব্যবহার করেছিল, তবুও তারা মানুষদের বারবার ক্ষমা করে দেয়, কারণ তাদের খুব সুন্দর একটা হৃদয় আছে বলে। নিজেকে কখনো ছোট করে দেখিও না, তাহলে তোমার নিজের আত্মা মরে যাবে, আর আত্মা মরে গেলে মানুষ স্বপ্ন দেখতে ভুলে যায়, আর স্বপ্ন ছাড়া মানুষ কখনো বেঁচে থাকতে পারে না। ভালোদের মধ্যে ভালো হয়ে থাকা সহজ, কিন্তু খারাপদের মধ্যে ভালো হয়ে থাকা সবচাইতে কঠিন। অল্প বয়সে প্রেমের নেশা করে ভেতরটা না পুড়িয়ে সামনে এগিয়ে যাও। সময় তোমার যোগ্যতা অনুসারে বলে দেবে কে তোমার আর তুমি কার। শুধু শিক্ষিত হলেই ভালো মানুষ হওয়া যায় না, কিংবা বড় বড় কথা বললেই বড় হওয়া যায় না। ভালো মানুষ হতে হলে মন মানসিকতা বদলাতে হয়, আচার আচরণ বদলাতে হয়। সময়, বন্ধু আর সম্পর্ক, এই তিনটে জিনিস আমরা বিনামূল্যে পাই, কিন্তু তাদের আসল মূল্য বোঝা যায়
তারা জীবন থেকে হারিয়ে গেলে। ট্যাপ বন্ধ করলে শুধু ট্যাপ বন্ধ হয়, জল নয়। ঘড়ি বন্ধ করলে শুধু ঘড়ি বন্ধ হয়, সময় নয়। প্রদীপ নিভিয়ে দিলে শুধু প্রদীপ নিভে যায়, আলো নয়। মিথ্যা আড়াল করলে মিথ্যা লুকায়, কিন্তু সত্য নয়। ভালোবাসলে ভালোবাসা পাওয়া যায়, কিন্তু ঘৃণা নয়। দান করলে বড়লোক হওয়া যায়, কিন্তু গরিব নয়। তর্ক যদি করতেই হয় তাহলে কোনো জ্ঞানীর সাথে করো। জিততে না পারলে কিছু শিখতে পারবে। মূর্খের সাথে তর্ক করা মানে নিজেকেও মূর্খ প্রমাণিত করা। সম্মান জোর করে পাওয়া যায় না, অর্জন করতে জানতে হয়। জীবনে সৎ থাকো, কারোর কখনো ক্ষতি করো না। ভালো কাজ করো এবং অপরকে সম্মান দাও, তবেই তুমি সবার কাছে সম্মান পাবে। মানুষের চরিত্র হচ্ছে একটি দোকান, আর মুখ হচ্ছে তালা। তালা খুললেই বোঝা যায় এটি সোনার দোকান না কয়লার দোকান। চিনি আর লবণ দেখতে অনেকটাই একই রকম, পার্থক্য কেবল স্বাদে। ঠিক তেমনি মানুষ এবং অমানুষ দেখতে একই রকম, তফাৎটা শুধু আচরণে। পৃথিবীতে সবচেয়ে বড় বেঈমান হচ্ছে সময়, যা একবার চলে গেলে আর ফিরে আসে না। সবচেয়ে স্বার্থপর হচ্ছে সুখ, যা বেশি দিন থাকে না। আর সবচেয়ে আপন হচ্ছে কষ্ট, যা সবসময় কাছেই থাকে। জল যেমন অনেক ঠান্ডা হতে হতে এক সময় বরফ হয়ে যায়, ঠিক তেমনি একটা মন অনেক কষ্ট পেতে পেতে এক সময় পাথর হয়ে যায়। রূপ দিয়ে তো সবাই নিজেকে সাজাতে পারে, কিন্তু যে গুণ আর চরিত্র দিয়ে নিজেকে সাজাতে পারে সেই তো আসল মানুষ। মানুষ অন্যের দোষ দেখতে পেলে বিচারপতি হয়ে যায়, আর নিজের দোষ ঢাকার জন্য উকিল হয়ে যায়। এটাই বাস্তব। জীবন তোমাকে কথা দেয়নি যে তুমি যা চাইবে তোমাকে তাই দেবে, আর যা আছে, যতটুকু আছে সেটা নিয়ে খুশি থাকো, কারণ তোমার যা আছে তা হয়তো অনেকেরই নেই। জীবন অনেকটা বইয়ের পাতার মতো, প্রতিটা পাতায় কিছু না কিছু লেখা আছে। খুশিও হতে পারে, আবার বেদনাও হতে পারে। কিন্তু তুমি যদি পাতা পরিবর্তন না করো তাহলে তুমি জানতেই পারবে না যে পরের পাতায় কি লেখা আছে। তাই সব সময় এগিয়ে চলো। নিজের সিদ্ধান্তগুলো নিজে অনুশোচনা করবেন না। নিজেকে বিশ্বাস করুন এবং নিজের প্রতি আস্থা রাখুন। পরিপূর্ণ সুখ বলতে কিছুই নেই। জীবন মানেই সুখ দুঃখের মিশ্রণ। শুধু মনে রাখবেন, জীবন আপনাকে যেখানেই নিয়ে যায় তার পিছনে একটা কারণ থাকে। চরিত্রের মধ্যে যদি সত্যের শিকার দীপ্ত না হয় তবে জ্ঞান, অভিজ্ঞতা, গৌরব, শক্তি সবই বৃথা। কেননা সুন্দর পোশাক পরলেই ভালো মানুষ হওয়া যায় না, মানুষ হতে লাগে সত্যতা। রাজারা গরিব হলেও তাদের মনটা রাজার মতোই থাকে, কিন্তু ছোটলোক ধনী হলে তাদের মনটা ছোটলোকই থাকে। পৃথিবীটা বড়ই অদ্ভুত, তাই না? যার টাকা আছে তার মন নেই, আর যার মন আছে তার কাছে টাকা নেই। যতদিন তোমার মুখ বন্ধ থাকবে ততদিন তুমি সবার কাছে মিষ্টি থাকবে, আর যেদিন থেকে তুমি মুখ খুলবে সেদিন থেকে তুমি সবার কাছে তিতা হয়ে উঠবে। মানুষ কালো শরীর সাদা করতে যত প্রকার চেষ্টা ও কৌশল খাটায়, সেই পরিমাণ যদি তার মনকে সাদা করার জন্য খাটাতো
তাহলে সমাজটা বদলে যেত। টাকা পয়সা আয় করুন, বাড়িঘর তৈরি করুন, কিন্তু এতটা করবেন না যেন আপনি অসুস্থ হলে আপনার ছেলেমেয়েরা ডাক্তার না ডেকে উকিল ডেকে আনে। আজ এখানেই শেষ করলাম। যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই শেয়ার করবেন, এবং আপনি যদি বজরংবলীর ভক্ত হয়ে থাকেন তাহলে এরকমই অজানা তথ্য পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে একটি লাইক করে দেবেন।